Hey everyone, this is Muhammad Hassan. Welcome back to my YouTube channel. আর আজকে একেবারেই সকাল সকাল বের হইলাম। কারণ হচ্ছে অনেকদিন পরেই আজকে সকাল সকাল আহ বের হলাম। কারণ শীতের দিনে আহ অনেকদিন সকালে বের হওয়া হয় নাই। এজন্য আজকে অনেকদিন পরে সকালেই বের হলাম। আর সকালে বের হওয়ার যে উদ্দেশ্য সেটা হইছে দোকানে যাইতেছি এই উদ্দেশ্যে আজকে সকালেই বের হওয়া হইছে। আর এতদিন যে পরিমাণ শীত পড়ছে, কুয়াশা পড়ছে আর এই কারণে সকালে বের হওয়া হয় নাই। তো ভাবলাম আজকে যখন শীতও কম আছে আর কুয়াশা নেই, সকালেই একটু দোকানে যাই। এই উদ্দেশ্যে বের হওয়া হয়েছে। আর অনেকদিন সকালবেলাও বাইক রাইড করা হয় না। ওহহো! আমার দেখি চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। একটু হালকা ঠান্ডা পড়ে তাতেই চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। ২ চোখ দিয়েই পানি বের হয়ে গেছে। আর এটা হইছে আমার বাম পাশে যে একটা কবরস্থান রয়েছে। আসলে সকালের যে একটা আবহাওয়া, মানে সকালের যে একটা বাতাস, এটা গায়ে লাগানো অনেক ভালো। মানে শরীরের জন্য অনেক উপকারিত। তো আমরা কি করি আসলে সকাল আমাদের বের হওয়া হয় না। একটু আমরা অলসতার কারণে আমাদের যে সকালের একটা আবহাওয়া সেটা গায়ে লাগানো হয় না। তো আসলে আমি এখন যেখানে আছি খুব সুন্দর একটা জায়গায়। আর এখানে আমার প্রায় সময় আসা হয়। প্রায় সময় বলতে আমি প্রায় এখানে আসি ঘুরতে। মানে এটা আমার কাছে খুব সুন্দর একটা জায়গা। কারণ ২ সাইডেই আমার ডান সাইডে হালকা একটু একটা ধান ক্ষেত রয়েছে আর বাম সাইডে পুরোটাই ধান ক্ষেত। এই কারণে আমার এখানে এই জায়গাটা ভালো লাগে। প্রায়ই ঘুরতে আসি আমি এখানে। আর এখানে যে আঁকাবাঁকা মোড় রয়েছে, আঁকাবাঁকা রয়েছে রাস্তার, এটাও আমার কাছে খুব সুন্দর, ভালো লাগে দেখতে। তো এজন্য আমার প্রায়ই এখানে আসা হয় ঘুরতে। আ যদিও আমার এদিক থেকে দোকানে যাইতে অনেক দূর। মানে আমি সোজা যদি যেতাম জাগা, মানে ১ কিলো রাস্তা সোজা গেলে। আর আমি যদি এদিক দিয়ে যাই তো সে সেই তুলনায় এদিকে প্রায় ৩ থেকে ৪ কিলোমিটার। আর এদিক থেকে যাইতেছি যে একটু ভালো লাগে এদিক থেকে যাইতে। কারণ এদিকের যে রাস্তাঘাট অনেক সুন্দর। এদিক থেকে রাস্তাঘাটও ভালো এজন্য এদিক থেকে যাইতেছি। আর বিশেষ করে বৃষ্টির সময় আসলে আমাদের যাতায়াত এদিক থেকেই করা লাগে। কারণ হচ্ছে ওইদিকে যে রাস্তা ওইটা হচ্ছে আ কাঁচা রাস্তা। অর্থাৎ ওটা অবদার রাস্তা। অবদার রাস্তায় আ যে কাজ করা হইছে, মানে চায়নাওয়ালারা যে কাজ করছে, এখন পর্যন্ত ওই রাস্তাটা পিচ ঢালাই হয় নাই। আর কবে হবে সেটাও বলতে পারতেছি না। শুধু শুনতেছি যে পিচ ঢালাই হবে। এই সামনে কিছুদিন গেলেই হবে। আসলে হইতেছে না। এই কারণে আমাদের বর্ষার দিনে যাতায়াত এই রাস্তা দিয়ে করতে হয়। তো এ রাস্তায় আসলে সমস্যা নেই। কারণ আমাদের তো বৃষ্টির দিনে এই রাস্তায় যাতায়াত করতে হয়। আর এই যে রাস্তাটায় আমি আগে একটা ভিডিও দিছিলাম। তো এই রাস্তাটার আ নূতন পিচ ঢালাই হইছে। আর পিচ ঢালাইয়ের সাথে এই যে পেইন্টের কাজ করা হইছে ২ সাইড দিয়া। তো রাস্তাটা এখন দেখতে বেশ ভালোই লাগে। আ অনেক সুন্দর লাগতেছে রাস্তাটা। রংটা করার কারণে রাস্তাটার যে একটা গেটআপ অন্যরকম চলে এসেছে। মানে দেখতে খুবই সুন্দর লাগে। ও সাইকেল চালাইতেছে। একসময় আমিও সাইকেল রাইড করে দোকানে যেতাম। আর এখন তো বাইক আছে এজন্য বাইক নিয়েই দোকানে যাইতে পারি। আমার যে ১ম যে বাইক ছিল, একটা বাজাজ বাইক ছিল ৳১৫,০০০ দিয়ে আমি কিনছিলাম। ওইটার ব্যাপারে আমি মানে ওইটা নিয়ে একটা ভিডিও দিব। তো অন্য একটা ভিডিও দেব ওই গাড়িটা নিয়ে। ওইটার যে কাহিনী হইছিল। তো ওইটার আসলে অনেক কাহিনী হয়েছিল বাইকটায়। যাই হোক ওটা নিয়ে আমি পরে অন্য একটা ভিডিও দিব। তো আজকে যেখানে ছিলাম, আসলে এই যে রাস্তাটা এত সুন্দর করে করা হইছে এবার আমাদের দেখে খুবই ভালো লাগতেছে। আর প্রায় আমি আমার দোকানের কাছে চলে এসেছি। আজকের ভিডিও এ পর্যন্ত। আ ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।